আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের হাতে এখনো 40 থেকে 50টা দিন সময় আছে প্রিপারেশন নেওয়ার মতো। এখনো অনেক শিক্ষার্থী চিন্তা করছে যে লাস্ট মোমেন্টে এসে আমি কামব্যাক করতে পারবো কিনা, লাস্ট মোমেন্টে এসে আমি সেই লেভেলের একটা প্রিপারেশন নিতে পারবো কিনা যে প্রিপারেশনে আমি বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো। আমি আজকে তোমাকে এইচএসসি ব্যাচের একজন স্টুডেন্টের গল্প শোনাবো। স্টুডেন্টের নাম হচ্ছে রাফি। আমি রাফির সেই 30 দিনের কামব্যাকের একটা গল্প শোনাবো, ম্যাজিক্যাল একটা স্টোরি। কোনো শিক্ষার্থী এই গল্পটা শোনার পর তার ভিতর যদি ইচ্ছা থাকে যে আমি এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাই, তাহলে তার জন্য এই স্টোরিটাই যথেষ্ট। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই স্টোরিটা শোনার পর সে এমন ভাবে কামব্যাক দিবে যে কামব্যাকটাই যথেষ্ট এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার জন্য। তোমার হাতে তো এখনো 40 থেকে 50টা দিন সময় আছে, আর রাফির হাতে টাইম ছিল মাত্র 30 দিন। এই 30 দিনে সে কামব্যাক করেছে। কিভাবে কামব্যাক করেছে শুনতে চাও? রাফি একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তোমাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী। অসাধারণ কোনো কলেজে পড়ে নাই, পড়েছে সাধারণ একটা কলেজে। যখন রাফি একাদশ শ্রেণীতে ভর্তি হয়, রাফির অনেক স্বপ্ন ছিল। সে ইঞ্জিনিয়ার হবে বা সে পাবলিক কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, অর্থাৎ 2টা বছর সে ফুল দমে পড়াশোনা করে ভালো কোনো এক জায়গায় সে অনার্সটা কমপ্লিট করবে। এইরকম একটা অসাধারণ স্বপ্ন ছিল রাফির। পরবর্তীতে যখনই একাদশ শ্রেণীতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর রেগুলার ক্লাস ফাঁকি দেওয়া, তারপরে গেমস খেলা, মোবাইলে দীর্ঘক্ষণ টাইম দেওয়া, সোশ্যাল মিডিয়াতে সারাদিন পড়ে থাকা, এই ধরনের কার্যক্রমগুলো করতে করতে টোটালি 2টা বছর সময় যে কখন পেরিয়ে যায় সেটা রাফি বুঝতেই পারে না। টেস্ট পরীক্ষার রেজাল্ট হাতে পায়, রেজাল্ট ছিল টোটালি ফেল যাওয়ার পর কোনো রকমে শিক্ষকদের ধরে তারপরে বোর্ড পরীক্ষার জন্য সুযোগ পায়। যখনই বোর্ড পরীক্ষার ঠিক 30 দিন বাকি, হঠাৎ একদিন রাফি রাত্রেবেলা পড়তে বসে যে এখন তো 30 দিন সময় আছে, আমি এখন একটু পড়াশোনা স্টার্ট করি। পড়াশোনা শুরু করতে গিয়ে যখনই বইগুলো খোলে, রাফির টোটালি মাথা ঘুরতে থাকে যে এখন এসে এই 2 বছরের পর আমি কিভাবে কমপ্লিট করব। এখন এসে যদি আমি চেষ্টা করি, তারপরও 2 বছরের সিলেবাস আমি জীবনেও কমপ্লিট করতে পারবো না। কিন্তু আমি এতদিন যাবত যে কাজগুলো করেছি সেটা কখনো আমার এইচএসসি পরীক্ষার জন্য ভালো একটা রেজাল্ট বয়ে আনবে না। এই সমস্ত চিন্তা ভাবনার পাশাপাশি রাফি এটাও চিন্তা করতে থাকে যে লাস্ট মোমেন্টে আমাকে যে কোনো মূল্যে একটা কামব্যাক দিতে হবে, যে কামব্যাকটাই আমার জন্য যথেষ্ট হবে। পরীক্ষায় আমি হয়তো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, কিন্তু এখন যে অবস্থানে আছি এই অবস্থান থেকে বেটার একটা অবস্থানে যেতে পারি। এই জন্য 30 দিন আমাকে এতটা পরিশ্রম করতে হবে যেন ওই 30 দিনই আমি পরীক্ষার জন্য একটা ভালো রেজাল্ট করতে পারি। হ্যাঁ, সে রাফি 30 দিনের প্রিপারেশনে ভালো রেজাল্ট করেছিল। সে তার 30 দিনের প্রিপারেশনটা কিভাবে সাজিয়েছিল জানো? এখন যারা 40-50 দিন হাতে পাওয়ার পরও চিন্তা করছো যে আমি এই কয়েকদিনে কিছু করতে পারবো কিনা, রাফি 30 দিনে করে দেখিয়েছিল। তাহলে তুমি 40 থেকে 50 দিনে কেন পারবে না? রাফি কি এমন করেছিল যে এই 30 দিনের প্রিপারেশনে 2 বছর তেমন একটা পড়াশোনা না করেও সে ভালো রেজাল্ট করেছিল, সেটাই আমরা এই মুহূর্তে জানবো। রাফি 30 দিনের একটা গাইডলাইন রেডি করেছিল, আমি স্ক্রিনে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। রাফি প্রথমে যে চিন্তাটা করেছিল যে আমি হয়তো পুরো 2 বছরে ঘাটতি পূরণ করতে পারবো না, কিন্তু শেষ 30 দিন আমি যদি সত্যি সত্যি কঠোর পরিশ্রম করি তাহলে হয়তোবা নিজেকে বদলাতে পারবো। রাফির এই নিজেকে বদলানোর চিন্তা থেকেই সে পরীক্ষার জন্য লাস্ট 30 দিনে একটা বেস্ট প্রিপারেশন নেয়। প্রথমত রাফি যে কাজটা করেছিল, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা না পড়ে প্রথমে আমি 6 ঘন্টা টানা পড়ার একটু প্র্যাকটিস করি, যে 6 ঘন্টা আমাকে কন্টিনিউ নিজেকে বইয়ের ভিতর ধরে রাখতে হবে, পড়াশোনার ভিতর ধরে রাখতে হবে। আমি প্রথমেই 10-12 ঘন্টা না পড়ে 6 ঘন্টা পড়ি, পরের দিন আমি 7 ঘন্টা পড়বো, তারপরে 8 ঘন্টা, এইভাবে কন্টিনিউ করতে করতে লাস্ট কয়েকদিন মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আমি নিজেকে এই পড়ার ভিতর ধরে রাখবো। ইনশাল্লাহ দেখি কিছু করা যায় কিনা। পরবর্তীতে সে যে কাজটা করেছিল, সব পড়বো না, ভেবে গুরুত্বপূর্ণ টপিক শেষ করতে হবে। রাফি চিন্তা করেছিল যে আমি তো 8 থেকে 10 ঘন্টা পড়বো, প্রথম দিকে আমি 6 ঘন্টা করে কন্টিনিউ করি, পরবর্তী টাইমটা আস্তে আস্তে আমি বাড়াবো। কিন্তু আমি এই টাইমে সব কিছু পড়বো না, কারণ কি লাস্ট মোমেন্টে এখন আমার সব কিছু পড়ার সময় নেই। শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করে করে সেগুলো আমাকে পড়তে হবে, যে কাজগুলো আমি ইতিমধ্যে তোমাদের করে দিয়েছি। যে সব কিছু না পড়ে পুরো সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না। পুরো সিলেবাসের দিকে না তাকিয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে লাস্ট মোমেন্টে শুধুমাত্র সেই অধ্যায়গুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই কমপ্লিট করতে হবে। রাফি ঠিক সেম এই কাজটাই করেছিল, যে লাস্ট মোমেন্টে সকল চ্যাপ্টার না পড়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলো তাকে শেষ করতে
হবে এই প্ল্যানিংটা সে সাজিয়েছিল। পরবর্তীতে রাফি চিন্তা করেছিল প্রতিদিন একটা করে বোর্ড প্রশ্ন আমাকে সমাধান করতেই হবে, মাস্ট বি করতে হবে, কারণ কি লাস্ট মোমেন্টের টাইমটা হচ্ছে প্র্যাকটিসের। কিন্তু রাফি ওই টাইমে প্র্যাকটিস না করে রাফি কি করছিল, সে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু প্রতিদিন এতটুকু সময় রাখছিল যাতে একটা করে বোর্ড প্রশ্ন সলভ করতে পারে। আজকে ঢাকা বোর্ডের বোর্ড প্রশ্নটা সলভ করবে, সে ইংরেজি পড়েছে, ইংরেজি পড়ার পরবর্তীতে ঢাকা বোর্ডের ইংরেজি বোর্ড প্রশ্নটা নিল, তারপরে সেটা সলভ করলো। রেগুলার 30 দিনই 30টা বোর্ড প্রশ্ন তোমার হাতে থাকবে, যেগুলো প্রতিদিন পড়া শেষে রাতে 1 থেকে 2 ঘন্টা সময় নেবে ওই বোর্ড প্রশ্নটা সলভ করার জন্য, যেটা রাফি করেছিল। যে আমাকে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এখন পড়তে হবে, আস্তে আস্তে সেই সময়টা আমি ইমপ্রুভ করব, লাস্ট মোমেন্টে সব কিছু না পড়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করে সেগুলো আমি পড়বো। সেই সাথে প্রতিদিন আমি পড়ার শেষে একটা করে বোর্ড প্রশ্ন সলভ করবো। এবার 30 দিনে 30টা বোর্ড প্রশ্ন আমি সলভ করব। এর পরবর্তীতে আমাকে সবচেয়ে বেশি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে। সবসময় না, সবসময় ফোন বন্ধ রাখলে তুমি তো আমাদের ভিডিওগুলো পাবে না। তোমাকে কি করতে হবে, যতক্ষণ তুমি পড়বে যে আমি সামনে টানা এই 5 ঘন্টা পড়তে চাই, এর মাঝে মাঝে ছোট ছোট ব্রেক থাকবে, তাছাড়া আমি টানা 5 ঘন্টা পড়বো। এই 5 ঘন্টা পড়ার সময় স্মার্টফোনে যেন একটা নোটিফিকেশনও না আসে, সেই কাজটা তোমাকে করতে হবে। কিভাবে করবে, স্মার্টফোন পড়ার সময় টোটালি অফ, সাইলেন্ট করা যাবে না, না সাইলেন্ট করার দরকার নাই, ভাইব্রেশন করে রাখবে না, দরকার নাই, টোটালি অফ, যেন কোনোভাবেই তোমাকে ডিস্টার্ব না করতে পারে। অর্থাৎ যতক্ষণ তুমি পড়বে এতক্ষণ সময় কেউ যেন তোমাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য স্মার্টফোনটা টোটালি অফ রাখতে হবে, যেই কাজটা রাফি করেছিল। এবং শেষ মুহূর্তে রাফির আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে দুর্বল সাবজেক্টগুলো আগে পড়া। যেই সাবজেক্টগুলোতে রাফি অলরেডি কিছু না কিছু পারে, সেই সাবজেক্টগুলো রাফি ওই সময়ে তেমন একটা কাজে লাগে নেই। যে সাবজেক্টগুলোতে একবারে টোটালি দুর্বল ছিল, ফেল যেতে পারে বা টেস্ট পরীক্ষায় ফেল করেছিল, ওই সাবজেক্টগুলো লাস্ট 30 দিনে ইম্পর্টেন্ট অংশগুলো খুঁজে বের করে রাফি পড়েছিল। রাফি এইভাবে যেদিন চিন্তা করলো যে আমাকে আজকে থেকে কঠোর পরিশ্রম করতে হবে, আমি এই 30 দিনে নিজেকে একটু বদলাতে চাই। 30 দিনে আমি আহামরি কিছু করতে পারবো না, 30 দিনে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, কিন্তু নিজেকে অবশ্যই মাস্ট বি কঠোর পরিশ্রমের মাধ্যমে বদলাতে পারবো। রাফির এই 30 দিনের রুটিনে এই টোটাল এভরিথিং ছিল। আমার মনে হয় কোনো শিক্ষার্থী যদি এখনো চিন্তা করে যে আজকের পর থেকে এই রাফির মতো আমিও কঠোর পরিশ্রম করব, কঠোরভাবে নিজেকে রেডি করব এবং নিজেকে বদলে দেখাবো, তাহলে অবশ্যই সে পারবে। রাফির হাতে তো ছিল মাত্র 30 দিন সময়, আর তোমার হাতে এখনো 40 থেকে 50 দিন সময়। রাফি হয়তোবা পরীক্ষা দিয়ে A+ পেয়েছিল না, কিন্তু এমন একটা রেজাল্ট করেছিল যেটা রাফির কাছে নিজের কাছেই মানে অবাক করার মতো ছিল, যে আমি যেই ছেলে টেস্ট পরীক্ষায় ফেল করেছিলাম সে এইচএসসিতে এত ভালো একটা জিপিএ আর্ন করতে পেরেছি। অবশ্যই আমিও চাই তোমরাও সেম রাফির মতোই এই লাস্ট মোমেন্টে পরিশ্রম করো। হয়তো এই পরিশ্রমে তুমি আহামরি কিছু করতে পারবে না, যে টোটালি আমি ফেল থেকে A+ পেয়ে গেলাম, এরকম কিছু করতে পারবে না, কিন্তু নিজেকে এমন অবস্থানে নিয়ে যেতে পারবে যেটা তোমার কাছেও অবাক করার মতো বিষয় হবে, যে 30 দিন আগে আমার অবস্থান কি ছিল আর 30 দিন পরে এসে আমার অবস্থান কোন জায়গায়। আমি আশা করি আমার এইচএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী মাস্ট বি এটা করতে পারবে। এখন শুধু কাজ কঠোর পরিশ্রম করা। সেই কঠোর পরিশ্রম কিভাবে করবে, যেটা আমরা আমাদের একাধিক ভিডিওতে তোমাদেরকে সেই গাইডলাইনটা দিয়েছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।